हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे राम राम রাম 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 হরে হরে হরে। হরে। তো আজকে আপনাদের পানিহাটিতে নিয়ে এসেছি এই টকশো। আপনারা অপেক্ষা করে থাকেন রবিবারে টকশো। তো আপনাদের ভিন্ন ভিন্ন টকশোর মধ্যে আজকে পানিহাটিতে নিয়ে এলাম। পানিহাটি অনেকে দর্শন করেছেন, করেননি। সেই গুপ্ত ভাণ্ডার পানিহাটির কতজন বা আমরা বুঝি, বা কতজনই আমরা সেটা অনুভব করেছি। আমাদের সেই পানিহাটি ধাম, মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, নিত্যানন্দ প্রভু যেখান থেকে প্রচার শুরু করেছিলেন। আর শুধু তাই না, মহাপ্রভুর জন্য যে মুখ শুদ্ধি সেখান থেকেই সাপ্লাই হতো। মহাপ্রভুর বিভিন্ন ধরনের মুখ শুদ্ধি, যেটা রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ। আমি সেখান থেকে নিয়ে এসেছি আমাদের তিনজন আমাদের আজকে ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত। পরম পূজ্য শিশুমাত ভক্তি স্যার গোবিন্দানন্দ স্বামী মহারাজ, যেখানে থেকে তিনি ধ্যান তপস্যা করে পানিহাটির যে রহস্য সারা বাংলায়, সারা ভারতে, বিদেশেও প্রচার করে চলেছেন। তার কাছ থেকে আমরা শুনব। তার গভীর অভিজ্ঞতার মাধ্যমে তিনি পানিহাটির রহস্য উন্মোচন করবেন। পানিহাটি ইস্কন মন্দিরের সম্মানিত জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট, জেনারেল ম্যানেজার শ্রীপাদ রাধাপাদ দাস ব্রহ্মচারী প্রভু, তিনিও সেখানে থেকে পানিহাটি ইস্কন মন্দিরের উন্নয়ন, পরম পূজ্য শিশুমাত ভক্তিচারু স্বামী গুরু মহারাজ নিজে হাতে পানিহাটি মন্দিরের দায়িত্ব তুলে দিয়েছেন, তার শ্রীবৃদ্ধি এবং সেখানে বৃহৎ মন্দিরের পরিকল্পনা, যা কিছু তার প্রতি গুরু আদেশ, সেটাও তিনি ব্যক্ত করবেন। সঙ্গে আছেন আমাদের অমিত বিক্রম প্রভু, আমাদের সন্ন্যাসী মহারাজের অ্যাসিস্ট্যান্ট। তিনিও প্রতিদিন মুখ খুললেই পানিহাটির কথা আসে, একদম গঙ্গার ধারার মতো মুখ দিয়ে পানিহাটির কথা আসে। তো সেই পানিহাটির রহস্য, পানিহাটির সম্পদ আপনাদের আজকে হাতে তুলে দেব, যাতে আপনারা পানিহাটি আসবেন, পানিহাটিতে বসবাস করবেন, পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত ধুলি এখনও রয়েছে, একটু মেখে আসবেন। তো তিনজনকে আমরা সুস্বাগতম জানাই আমাদের স্টুডিওতে। হরে কৃষ্ণ। এই পানিহাটি, যেটা দণ্ড মহোৎসব নামে পরিচিত, সমত জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে, ঠিক নির্জলা একাদশীর পরের দিন, তারপরে স্নান যাত্রা। তো সেই পানিহাটি অনেকে গেছেন, গরমে হয়তো বা ভিড়ে হয়তো তিতিবিরক্ত হয়ে গেছে। এখানে ভিড় টিড় নেই, ঘরে বসে পানিহাটির কথা শুনবেন আর দই চিড়া প্রসাদ আস্বাদন করবেন। আমি পরম পূজ্য মহারাজের কাছে যাব। মহারাজ, পানিহাটি, যেটা মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পানিহাটির কথা খুব শোনা যায়। পানিহাটি কথাটির আক্ষরিক অর্থ বা কিসের জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের স্মৃতি জড়িয়ে আছে, একটু যদি শুরু করেন। হরে কৃষ্ণ মহারাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে পানিহাটির ইতিবৃত্ত, পানিহাটি যে লীলা, লীলাভূমি, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর লীলাভূমি। তো শ্রীমান মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে মাতৃ আজ্ঞায় শ্রীধাম পুরীতে গেলেন। সার্ব ভট্টাচার্যকে উদ্ধার করে তিনি বৈশাখ মাসে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন। 2 বছর বাদে তিনি আবার ফিরে এলেন শ্রীধাম পুরীতে। তা মহাপ্রভুকে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবার জন্য শিবানন্দ সেনের তত্ত্বাবধানে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর আদি সমস্ত ভক্তবৃন্দ বাংলা থেকে তারা এলেন শ্রীমান মহাপ্রভুর কাছে। তো মহাপ্রভু সকলকে স্বাগত জানালেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে এখানে অনেক লীলাবিলাস করলেন। তারপরে 4 মাস বাদে একে একে সকলকে বিদায় দিলেন। তো নিত্যানন্দ প্রভু তো জানেনই যে আমি তো মহাপ্রভুর সঙ্গেই থাকবো। আর গদাধর পণ্ডিত,
তারপরে হরিদাস ঠাকুর, ইনাদের দুজনকে তো দিয়েই দিয়েছেন স্থান। তো সকলকে বিদায় দেওয়ার পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিভৃতে ডেকে বললেন, শ্রীপাদ, আমি তো মাতৃ আজ্ঞাক্রমে শ্রীধাম পুরীতে অবস্থান করছি, আর আপনিও যদি মৌনব্রত অবলম্বন করে শ্রীধাম পুরীতে অবস্থান করেন তাহলে বাংলা আর কি হবে? অতএব আপনাকে বাংলায় প্রচার করতে যেতে হবে এবং আপামর জনসাধারণকে এই কৃষ্ণ প্রেম বিতরণ করতে হবে। তাই দেখুন, মহাপ্রভু কিন্তু বাংলার দায়িত্ব দিয়েছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুকে। না, এটাও ঠিক যে মহাপ্রভু বাংলায় আবির্ভাব হলো, 24 বছর কাটালেন, বাংলার জন্য কিছু করেননি। ওখানে গিয়ে মনে পড়েছে যে বাংলার জন্য কিছু করার জন্য আমি তো সন্ন্যাস গ্রহণ করছি, নিত্যানন্দ যাক। হ্যাঁ, মহাপ্রভু কিন্তু প্রথম প্রচারের দায়িত্ব নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে দিয়েছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বোত্তম আগে করো প্রকাশ। তো বাংলাতে আমি দেখতে পাচ্ছি, মানে বাংলার যে প্রচারের পূর্ণ দায়িত্ব, বাংলার যে রাজা প্রকৃতপক্ষে শ্রীমান নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু কৃপাতেই বাংলার মানুষেরা এই কৃষ্ণ প্রেম, গৌর প্রেম লাভ করেছে। তো মহাপ্রভুর নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু তার পারিষদ, যেমন অভিরাম গোপাল ঠাকুর, রামদাস, তারপরে দাস গদাধর আদি ভক্তদের নিয়ে তিনি, তার অনেক লীলা রয়েছে, তো এইভাবে এলেন বাংলাতে। প্রথম পৌঁছালেন এই পানিহাটি গ্রামে। হ্যাঁ, আর এই পানিহাটি গ্রামে কে অবস্থান করছেন না? মহাপ্রভুর নিত্য পার্ষদ, যে আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের রাঘবের ঝালি যে নামে অত্যন্ত বিখ্যাত রাঘব পণ্ডিতের বাস, এবং তার পত্নী দময়ন্তী দেবী। তো বোন, হ্যাঁ বোন, তার বোন। এই যে রাঘব পণ্ডিতের যে শ্রীপাঠ, তার যে বাসস্থান অত্যন্ত মহাপ্রভুর প্রিয়, নিত্যানন্দ প্রভুর প্রিয়। তো নিত্যানন্দ প্রথম উঠলেন এই রাঘব পণ্ডিতের বাড়িতে এবং তার নিত্য পার্ষদদের নিয়ে গঙ্গার তীরে তীরে এই হরিনাম প্রচার করতে লাগলেন, হরিনাম করে প্রেম আস্বাদন করতে লাগলেন। তো এই কথা আদি সপ্তক গ্রামের জমিদার, আমাদের তার পুত্র, মানে গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদারের একমাত্র বংশের কুলপ্রদীপ রঘুনাথ দাস এর কানে পৌঁছলো। মহারাজ, আমি রঘুনাথ দাসের দিকে যাচ্ছি। একটা কথা আপনার কথাতে মনে পড়লো, আসলে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু দায়িত্ব দিলেন এই কারণে, মহাপ্রভু অনেকটা কড়া ব্যক্তি ছিলেন। সে জগাই মাথাকে কেটে দিতে চাইলেন। আসলে মহাপ্রভু দেখলেন বাংলার লোক অনেকটা অধপতিত, যে আমার এই সুদর্শন চক্রের কাটার থেকে নিত্যানন্দের দয়া আছে বাংলার প্রতি, ওই জন্য বাংলার দায়িত্ব পেলেন। এবং সত্যি নিত্যানন্দ প্রভুর যে প্রচারের স্টাইল, কৌতুকী, যে দণ্ড উৎসবের দিকে আমি আসছি বা আপনি বলবেন, সত্যি নিত্যানন্দ প্রভুই আমাদের একমাত্র ভরসা। আমাদের মহাপ্রভুর ভরসা নেই। মহাপ্রভু তো সুদর্শন দিয়ে কেটে দিতে চাইছিলেন, আর আমাদের ত্যাগ করেই তিনি পুরী চলে গেলেন। যতদিন 24 বছর তিনি নবদ্বীপে ছিলেন, বিদ্যা অভ্যাস, তর্ক, বিদ্যা চর্চা, তারপরে যদিও দীক্ষা নিয়ে এলেন, তা আবার কয়েকজন মুষ্টিমেয় সিলেক্টেড লোককে দিয়ে হরিনাম কীর্তন করে, প্রকাশ্যে নয়। আমাদের ভরসা নিত্যানন্দ প্রভু, তার কৌতুকী প্রচার কাহিনী মহারাজের দিকে আসছি পরে। একটু জানতে চাইছি আমাদের রাধাপদ প্রভু, আমাদের রাঘব পণ্ডিতের ঝালি, রাঘব পণ্ডিত সম্বন্ধে আপনার কাছ থেকে শুনতে চাই। রাঘব পণ্ডিত, দময়ন্তী দেবী, আমাদের পানিহাটির কোন জায়গা এটা, ওইটা সম্বন্ধে দিক নির্দেশ। তো রাঘব পণ্ডিত আসলে তিনি ছিলেন ভগবানের একজন নিত্য পার্ষদ। কৃষ্ণলীলায় যিনি ছিলেন ধনিষ্ঠা গোপী, যেমন আমরা প্রতিদিন যে মন্দিরে ভোগ আরতি হয় সেখানে আমরা গাই না, যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা আনিত, শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা ভঞ্জ হয় প্রীত, সেই যে ধনিষ্ঠা গোপী তিনি গৌর লীলায় রাঘব পণ্ডিত রূপে এলেন।
আর গুণমালা মঞ্জারি বলে একজন মঞ্জারি, সে যশোদা মায়ের রান্নাঘরেই ওনাকে সাহায্য করতেন। তিনি দময়ন্তী দেবী হিসাবে, এরা দুজন ভাই বোন এইভাবে গড় লীলায় প্রকটিত হন। আর রাঘব পণ্ডিতের যে দাদু গঙ্গা প্রসাদ চতুর্বেদী, এরকম রাঘব ভবনে ওরা লিখেছে। তো আমরা আমাদের একটা বই বার করেছি, শ্রীপাঠ পানিহাটি রীতিকথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ নাম দিয়েছিলেন। আর ওখানে আমরা এই কাহিনীটা লিখেছি যে কিভাবে উনি কন্নজের একজন ব্রাহ্মণ ছিলেন, আর এখানকার রাজা ওনাকে নিয়ে এলেন এখানে, যেহেতু এখানে কালী পূজা করার দরকার ছিল। তারপরে এখানে কালী পূজা করতে এসে পানিহাটি খুব ভালো লেগেছে, তো উনি এখানেই বসবাস করলেন। আর একবার আবার এরকম ব্রাহ্মণ তো পূজা করাবেন, পূজা পাঠ এক জায়গায় যাচ্ছেন পুজো করাতে, সেখানে ফিরে আসার সময় একটা ছেলে মেয়ে এসে বলছে যে আমরা আপনার সঙ্গে কি যেতে পারি পানিহাটিতে, নৌকায় করে যাবো। ঠিক আছে চলো, নিয়ে এলেন। নিয়ে এসে কবে তো ওনার সে ভগবানের চলে গেলেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। এবার ঘুমের মধ্যে রাত্রি সে ছেলেমেয়েটা স্বপ্নে এসছে, বলে আমাদেরকে ওখানে রেখে দিয়ে এসছেন, ভুলে গেলেন আমাদেরকে। হঠাৎ ঘুম ভেঙেছে তো ছুটে গেলেন একদম গঙ্গার তীরে গিয়ে দেখছেন সে রাধা মদন মোহনের সুন্দর বিগ্রহ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এইভাবে ওনাকে নিয়ে এলেন। তারপরে ও বিগ্রহটা ওনার সঙ্গে কথা বলতো, খেলা করতো। তারপরে ওনার ছেলে হলো দেবী প্রসাদ চতুর্বেদী, তো উনিও খুব ভগবানের শুদ্ধ ভক্ত। আর একবার খুব অসুস্থ হয়ে গেছে, তো বাবা বুঝতে পারছে না ছেলে এত অসুস্থ কেন। ছেলে বললো না, ও প্রতিদিন কানাই আমার সাথে খেলতে আসে, গোবিন্দ বলে কখন কানাই বলে ডাকে। বলে কে লোকটা? তারপরে খুঁজে বার করলেন যে আসলে ওই বিগ্রহই ওনার সঙ্গে খেলা করে। তো বিগ্রহ নাকি 3-4 দিন খেলা করতে আসেনি, তো তার বিগ্রহে তিনি খুব আকুল হয়ে অসুস্থ হয়ে পড়লেন। তো এরকম মানে বাবা দাদু দুজনই কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত। আর ওনার যে বংশের পরে যিনি জন্ম নিলেন রাঘব পণ্ডিত আর দময়ন্তী দেবী, তো রাঘব পণ্ডিতের শ্রীপাঠ ওখানেই আছে পানিহাটিতে। রাঘবের শ্রীপাঠ পরম পূজ্যপাদ শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটা প্রবচনে বলেছিলেন ILS-এ, যে শুদ্ধ ভক্তের যে জন্মস্থান সেখান থেকে যদি 3 মাইল রেডিয়াস একটা সার্কেল মানে বৃত্ত বানানো হয়, তাহলে সে পুরো এরিয়া তার ধামে পরিণত হয়ে যায়। তো অ্যাজ গুড অ্যাজ ধাম, সেজন্য অনেকেরা বলে পানিহাটির ধাম। তো টেকনিক্যালি স্পিকিং নট রং, ভুল নয়, কেননা যেহেতু মহাপ্রভু বসবাস করছেন আর ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীপাঠ সেখানে রয়েছে। তো রাঘবের ঝালি তো খুব প্রসিদ্ধ, যদি আপনারা রাঘবন যান তো ওখানে রাঘব পণ্ডিত যে সমস্ত পদ রান্না করতেন সে সমস্ত ওখানে একটা পুতুল, যেমন ওই মাটির ক্লে রেপ্লিকা দিয়ে ওখানে রেখেছে। আর এখনও রথযাত্রার একদিন আগে পুরো একটা বগি বুক হয়ে যায়, তো রাঘবন থেকে রান্না করে ভোগ নিয়ে যায়, গম্ভীরা থেকে মহাপ্রভুকে ভোগ লাগায়, তারপরে সেটা বিতরণ হয়। এখন পর্যন্ত হ্যাঁ, এখন পর্যন্ত প্রথাটা চলছে। তো ওখানে 3টে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, একটা রাধা মদন মোহনজি আমাদের রাঘব পণ্ডিতের বিগ্রহ, আর এই ছাড়া রঘুনাথ দাস গোস্বামী রাধা রমণজির সেবা করতেন বাড়িতে। তো যখন উনি মহাপ্রভুকে জয়েন করে নিলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন, তারপরে ওনার মা বাবা এসে সে বিগ্রহটা রাঘব পণ্ডিতকে দিয়ে দিলেন, কেন রাঘব পণ্ডিত ছিলেন ওনার শিক্ষাগুরু। কেননা ফেস্টিভ্যাল হওয়ার পরে কাকে কত ডোনেশন দিতে হয়, কি করতে হয় করতে নি, সে পুরো সমস্ত পরিপাটি, হ্যাঁ, সে রাঘব পণ্ডিত কিন্তু বুঝিয়েছিলেন। তো সেই সূত্রে তিনি ওনার শিক্ষাগুরু হিসাবে আমরা ধরতে পারি। আর রাঘব ভবনে তো অনেক লীলা আছে। একবার নিত্যানন্দ বলেছিলেন যে আমার অভিষেক করো, তো রাঘব পণ্ডিত বললেন ঠিক আছে প্রভু, তাহলে আপনার অভিষেক করো। তো গঙ্গা জল দুধ অনেক কিছু নিয়ে এসছে, আর ওনার অভিষেক করাচ্ছেন, স্নান করাচ্ছেন। স্নান করার পরে নিত্যানন্দ বলছেন এবার আমাকে কদম পুষ্পমালা পাওয়া। রাঘব পণ্ডিত বললেন প্রভু এ তো সিজন নয়, আমি এখন কদমের পুষ্প আর পাবো কোথা থেকে, কদম ফুল তো পাওয়া যাবে না। তো নিত্যানন্দ বললে আরে কৃষ্ণের কৃপায় অসম্ভব সম্ভব হতে পারে, যাও গিয়ে দেখো বাইরে কি হয়েছে। বাইরে গিয়ে দেখলেন তো ওনার যে বাগান, ওখানে সে লেবু গাছ, পাতাবি লেবু গাছের উপরে কদম ফুল ফুটে। চয়ন করে সঙ্গে সঙ্গে মালা টালা গেঁথে একেবারে নিত্যানন্দ প্রভুকে পরালেন। আর এই ছাড়া একবার রাধা দ্যুতির অবতার গদাধর দাস, তিনি ওখানে এসে মহাপ্রভুকে প্রণাম করেছিলেন। তো মহাপ্রভু ওনার সেই পাদপদ্ম গদাধর দাসের মাথায় দিয়েছিলেন। সেই জন্য হ্যাঁ, তো উনি রাধা দ্যুতির অবতার, তো সেই জন্য রাঘব ভবন খুব প্রসিদ্ধ। আর রাঘব ভবনে তো নিজস্ব ওনার কত গাছ, কিন্তু রাঘব পণ্ডিত নিজে বাহির থেকে খুব অনেক গুণ মানে এক বেশি দাম দিয়ে ভালো 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 নারিকেল নিয়ে আসতেন।
তো যদি আপনারা চৈতন্য চরিতামৃত পাঠ করেন সেখানে মধ্যলীলা 15 অধ্যায় আর 84 থেকে 87 পর্যন্ত 8টা গুণ বলা হয়েছে। রাঘব পণ্ডিত কীভাবে রান্না করতেন, তো সেটা খুবই শিক্ষণীয়। যে প্রথম তিনি যখন রান্না করতেন তো ভোজনটা খুব সুস্বাদু হতো। তাহলে যখন আমরা ভগবানের জন্য রান্না করি ভোজনটা খুব সুস্বাদু হওয়া উচিত। তারপরে তিনি যখন রান্না করতেন তো খুব শুদ্ধতা সহকারে তিনি রান্না করতেন। আর এটা কথাটা মহাপ্রভু নিজে স্বীকার করেছেন যে রাঘবের যে শুদ্ধ সেবা সেটা আমার খুব প্রিয়। তারপরে তিনি যখন ভগবানের জন্য রান্না করতেন তো রান্নায় অনেক বিবিধ পদ রান্না করতেন, মানে ভ্যারাইটি দিতেন। তো আমরা ইসকনে দেখেছি যে তো আমাদের একটা আন্তর্জাতিক সংস্থা, তাহলে কোনোদিন একরকম একদিকেকার মেনু হয়, বাঙালি মেনু হয়, কোনোদিন দেখা গেলো গুজরাটি মেনু হয়, কোনোদিন দেখা গেলো মেক্সিকান মেনু, চাইনিজ মেনু, এরকম হয়। তো ঠাকুরের জন্য রান্না করতে গিয়ে না মানে এটা একটা শিক্ষণীয় যে বিবিধ পদ রান্না করা উচিত। তারপরে যখন তিনি ভগবানের জন্য জিনিস কিনতেন তো খুব দামি দামি জিনিস কিনে নিয়ে আসতেন। যেমন বলেছিলাম যে ডাব, নারিকেল, তো ডাব তিনি 16 গুণ বেশি দাম দিয়ে, মানে 5 টাকার জিনিস 80 টাকা দিয়ে নিয়ে আসতেন। ওনার বাড়িতে ছিল কিন্তু ভালো ভালো জিনিস তিনি কিনে নিয়ে আসতেন। তাহলে ভগবানের জন্য রান্না করতে যাওয়ার সময় খুব দামি দামি জিনিস ব্যবহার করা উচিত। তারপরে রাঘব পণ্ডিত খুব পরিশ্রম দিতেন। তো এটা একটা শিক্ষণীয় বিষয়, যেমন ভক্তিতে আমাদের খুব পরিশ্রম দেওয়া উচিত, তো তদ্রূপ ভগবানের জন্য রান্না করার সময় খুব পরিশ্রম দিয়ে তিনি রান্না করতেন। তারপরে যে জিনিসটা রান্না করতেন তার মানে গুণবত্তা খুব ভালো ছিল। তো গুণ হিসাবে মানে যেমন যে জিনিসটা যেমন রান্না করা উচিত তেমনই সেরকমই কিন্তু তিনি রান্না করতেন, মানে নিজের মতো একটা আমার স্টাইলে করে দিলাম ওরকম নয়। তারপরে যার যেটা রেসিপি ইয়েস সেটাই দিয়ে করতে হবে। এক্স্যাক্টলি। তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে তিনি যখন ভগবানের জন্য রান্না করতেন খুব সতর্ক হয়, মানে সাবধান হয় তিনি। যেমন আমরা গাই না গুরু পূজায় বন্ধুময়ী সাবধান মতে, তো শুধু সে গুরুদেবের পূজা নয়, গুরুদেবের সেবা, ভগবানের সেবা করার সময়, রান্না করার সময় খুব সতর্ক সাবধান হয়। যে রান্না করলাম, আলু চোখলা মাল করলাম ভাই খেটে দিয়ে দাও তো গলে যাবে, ওরম নয়, মানে অ্যাটেন্টিভলি। হ্যাঁ, হিন্দিতে আমরা বলি না সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি, তদ্রূপ মানে অসাবধান হলে কিন্তু খুব গন্ডগোল লেগে যায়। আর এত সব থাকার সত্ত্বেও পরিশেষে তিনি কিন্তু খুব ভালোবেসে রান্না করতেন। তো ভালোবেসে সেবা করাটা মানে বিশুদ্ধ সেবা। তো এই বিশুদ্ধ সেবা হচ্ছে পুরো ভক্তির সার। তো 8টা শিক্ষা আমরা রাঘব পণ্ডিতের জীবন থেকে পাই। আরেকবার প্রথমটা হচ্ছে সুস্বাদু ভোজন, হ্যাঁ, টেস্ট। দ্বিতীয়টা হচ্ছে পিউরিটি মানে শুদ্ধতা। তৃতীয়টা হচ্ছে ভ্যারাইটি মানে বিবিধতা। 4 নম্বর হচ্ছে কস্ট মানে দামি জিনিস ব্যবহার করা। 5 নম্বর হচ্ছে এফর্টস মানে খুব পরিশ্রম করা। 6 নম্বর কোয়ালিটি মানে গুণবত্তা। 7 নম্বর অ্যাটেন্টিভনেস সাবধানী সতর্কতা। আর 8 নম্বর আনঅ্যালয়েড লাভ মানে বিশুদ্ধ প্রেম, ভালোবাসা, মহাপ্রভুর প্রতি ভালোবাসা। তো যাই হোক, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 15 পরিচ্ছেদ। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। আর দ্রব্য রহু শুনো নারিকেলের কথা, 5 গন্ডা করি নারিকেল বিকায় তথা। বাটিতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি শুনেন যেতা মিষ্টে নারিকেল। বাড়িতে এত ফল আছে, যেখানে শুনবেন এখানে ভালো ফল পাওয়া যাচ্ছে সেখান থেকে কিনে আনবেন। এক ফলের মূল্য দিয়া 4 পণ, 10 ক্রোশ হইতে আনায় করিয়া যতন। চৈতন্য চরিতামৃত থেকে বর্ণনা। ধন্যবাদ। এ সেবার পরিপাটি কতগুলো গুণ তিনি বর্ণনা করেন। অমিত বিক্রমবাবু বলবেন আমাদের যে রাঘবের ঝালির 2-4টা পথ কি কি ছিল, যেটা মহাপ্রভুর জন্য কতদিন আগে থেকে প্রস্তুতি চলতো। যে রথে যেতে যেতে প্রায় এক মাস। আমি এখনও, যেটা আপনি রাধাপতবাবু বললেন যে এখনও ট্রেন বগি বুকিং করে আসে। আমি 1 বছর ছিলাম, রথে এসেছিলাম, ওখানকার যেটা গুন্ডিচা মন্দিরের পান্ডা এসে আমাকে নেমন্তন্ন করলো যে বাংলা থেকে রাঘবের ঝালি আসছে, আপনি আসুন। তো দেখছিলাম মাথায় করে সব সে মোচা, থোড় আর যা যা আইটেম নিয়ে আসছে, আর সুন্দর রিসেপশান। মেন রিসেপশান করলো সিংহদ্বারে, তারপরে এখানে রিসেপশান করলো, আর ওইটাতে বিশাল উৎসব করে খেলা। আমাদের টিমে ছিল 700 লোক, বলে সবাইকে খাওয়াবো, সবাই আসো। তো এখনও সেই রীতি চলে আসছে। তো রাঘবের ঝালি মহারাজ, এই যে আমরা শুনলাম
খুব সুন্দর সুন্দর মহারাজ বললেন, যে রাধাপাত প্রভু বললেন। বিশেষত এই পুরী ধামে মহারাজ এই একটা কহবত আছে, ওরা উড়িয়াতে বলে যে উড়িয়া গৌড়ীয় মিলন, এই 3 দিনের উৎসব। এই গৌড়িয়াদের 3 দিনের উৎসব। প্রথম তো সাধারণত বাঙালিরা আমরা জানি যে একটা হচ্ছে গুন্ডিচাম উৎসব আর একটা রথযাত্রা উৎসব। তার সঙ্গে আরেকটা উৎসব এই যে উড়িয়া গৌড়ীয় মিলন উৎসব, যেটা এই বগি ভরে সব কিছু এসে মহারাজ উপস্থিত ছিলেন, দেখেছেন। তো আমি কয়েকবার দেখেছি যখন ওই রাঘব ভবন থেকে বের করে নিয়ে যায় এই বিভিন্ন আইটেমগুলি। তো রাঘব ভবন প্রসিদ্ধ হচ্ছে খাবার জন্য। হ্যাঁ, খাওয়ার জন্য? হ্যাঁ, মহারাজ যদি খেতে হয় সকলকে রাঘব ভবনে আসতে হবে। আচ্ছা, কেন শাস্ত্রে উল্লেখ আছে যে রাঘবের ঘরে রাঁধে সদা রাধা ঠাকুরানী। এখনও আপনারা যারা যারা রাঘব ভবনে যাবেন সেখানে দেখবেন কিচেনের উপরে লেখা রয়েছে, যে বড় বড় অক্ষরে একদম প্লেট দিয়ে লেখা রয়েছে, রাঘবের ঘরে রাঁধে সদা রাধা ঠাকুরানী। তো মহাপ্রভু যখন, মহারাজ বললেন, এতক্ষণ শুনলেন বিস্তারিত, যখন এই প্রথম রাঘব ভবনে এলেন নৌকা যোগে, ঠিক আমাদের বর্তমানে যে ইস্কন মন্দির রয়েছে, ইস্কন মন্দিরের পাশেই যে ঘাটটা, যে ঘাটে এসে নেমেছিলেন, সেই ঘাটের নামও হয়ে গেছে মহারাজ এখন গৌরাঙ্গ ঘাট। এখনও সেই রোডের নাম হয়েছে গৌরাঙ্গ ঘাট রোড। সেই রাস্তা দিয়ে গেলেন যখন, ওখানে গিয়ে ভোজন করলেন। তো এত সুন্দর সুন্দর প্রীতিময় ভোজন ছিল। তার মধ্যে কয়েকটা মহাপ্রভু সেই ভোজনের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, যে রাঘবের আলয়ে আমি বড় সুখ পাইনু, বড় সুখ পেলাম। রাঘবের আলয়ে যে শাক খাইনু, এ অন্যথা নাই খাইনু। অর্থাৎ যে এই রাঘবের ঘরে এসে যে শাকটা খেলাম, এটা অন্য কোথাও অনেক জায়গায় তো খেয়েছি, এরকম তৃপ্তি পাইনি। তো শুধু এই রকম নয়, এই যে আমরা পড়ি না ভোগ আরতিতে, লুচি চিনি সর পুরি লাড্ডু রসা বলি, ভোজন করেন কৃষ্ণ হয়ে কৌতূহলী। তো এই যত প্রকার আইটেম আছে রাঘব ভবনে তো হয়। আর তাছাড়া বিশেষ বিশেষ আইটেম রাঘব ভবনে হয়, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। যেন সেই শহর কালচার বা পাশ্চাত্য কালচারে আমরা বড় প্রত্যেকেই, কিন্তু মহাপ্রভুর যে প্রিয় জিনিস এখনও রাঘব ভবনে গেলে সাক্ষাৎ দেখা যায়। এখন একটা নমুনা করে রাখা রয়েছে যে মহাপ্রভুর জন্য দময়ন্তী দেবী কী কী রান্না করতেন। সুন্দর কাসুন্দি বানাতেন, আমের কাসুন্দি, অনেকে খেয়েছেন, আপনাদের উপলব্ধি থাকবে। তারপরে আপনারা আমের চাটনি খেয়েছেন, টক চাটনি, মিষ্টি চাটনি, কুলের আচার, লাড্ডু, সুন্দর সুন্দর লাড্ডু, আদা দিয়ে, জিরা দিয়ে, মৌরি দিয়ে সুন্দর সুন্দর নাড়ু করতেন। তো এরকম বিভিন্ন বিভিন্ন আইটেম, যেগুলোর বহু বর্ণনা রয়েছে, এইগুলো তো রয়েছে, যেগুলো সব বললে তো আপনারা আর আসবেন না পানিহাটি, সাক্ষাৎ এসে দেখতে হবে মহারাজ। এখন বলে দিলে তাহলে আর সকলে কিন্তু এসে পৌঁছাতে পারবে না, বা সবাই এখান থেকেই জেনে যাবে। তাই সকলে এসে দেখবেন নিজের চোখকে। এখনও মহাপ্রভু যেগুলো খেতেন দময়ন্তী দেবী বানাতেন নিজে হস্তে, সুন্দরভাবে একটা স্থানে মিউজিয়াম করে রাখা আছে রাঘব ভবনে। আর বিশেষ করে চৈতন্য মহাপ্রভু যখন এই জগন্নাথ পুরীতে থাকতেন, জগন্নাথ পুরীতে থেকে পানিহাটির গঙ্গার মাটি দিয়ে তিলক করতেন, এটা মনে হয়েছে। হ্যাঁ, এই যে পানিহাটির গঙ্গার মাটিটাকে সুন্দর করে তুলে দময়ন্তী দেবী গোল করে ওটাকে সুন্দর করে ছাঁকতেন, ছেঁকে সুন্দর মাটিটা গোল করে সুন্দর করে মহাপ্রভুর জন্য পাঠাতেন। অর্থাৎ সর্বপ্রকার আইটেমের সঙ্গে এই একটা দ্রব্য ছিল যে তিলক মহাপ্রভুর প্রীতির জন্য প্রেরণ করতেন। আমি শুনতাম বা শুনেছি, পড়েছি কোথাও, যে মহাপ্রভু দময়ন্তী দেবী রাঘব পণ্ডিতের যেসব ঝালি বলা হয়েছে সেটা অনেক দিন ব্যবহার করতেন। 1 বছর, মানে 6 মাস। হ্যাঁ, মহাপ্রভুর জন্য যে রাঘব পণ্ডিত যে ঝালিটা নিয়ে যেতেন, তো মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করতেন। এমনিতে মহাপ্রভুর জন্য সকলেই কিছু না কিছু তো পথ নিয়ে আসতেন, তো সব পথ গ্রহণ করতেন। পরে পরে গোবিন্দকে জিজ্ঞাসা করেন, আর কোনো পদ আছে? বলছে রাঘবের ঝালি আছে। বলছে ঠিক আছে, ওটা থাক থাক, ওটা আমরা পরে পাবো। তো ভক্তরা আসতে 1 মাস, যেতে 1 মাস, থাকতেন 4 মাস, এই 6 মাস হয়ে গেল। এই 6 মাসের পরে শুরু করতেন
6 মাস ধরে খেতেন, তার মানে 1 বছর আর কি, তাই না? এটাই আর কি। মানে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ কি বলবো মুখশুদ্ধি টেস্টি মহাপ্রভু Travel boat. মহাপ্রভু পেটে আমাশা হবে, মানে অনেক গুরুপাক খাচ্ছে, তার জন্য অনেক শুক্তা তৈরি করতো, শুকনো শুক্তা। তো বলা আছে যে অমৃত থেকেও নিন্দা করে সেই শুক্তা, শুক্তার কি প্রশংসা মহাপ্রভু করতেন। আর এটাও আছে যে মহাপ্রভু নিত্য 4 জায়গায় থাকতেন, তার ভিতরে একটা আছে রাঘবের বাড়ি, কি যেন চারিঠাই থাকি আমি সর্বদা। প্রথম শিবাস অঙ্গনে, সচির রন্ধনে, নিত্যানন্দ প্রভুর নর্তনে। আরেকবার সেবা সঙ্গনে, শ্রীবাসঙ্গন এক, দ্বিতীয় হচ্ছে সচিমাতা রন্ধন, যেখানে সচিমাতা রান্না করেন সেখানে মহাপ্রভু থাকেন, আর নিত্যানন্দ প্রভুর নর্তন। আর যা শেষ ভালো তার সব ভালো না, তো শেষ দিয়ে শেষ করেছেন রাঘব ভবনের কথা। শেষে বলেছেন মহাপ্রভু আমি রাঘব ভবনে থাকি, এই 4ই ঠাঁই থাকি আমি সর্বদাই। অর্থাৎ যদি মহাপ্রভুকে খুঁজতে হয় তাহলে রাঘব ভবনে যেতে হবে মহারাজ। দুটো কারণ যাবে, একটাতে খুঁজতে যাবে আর খাওয়ার জন্য যাবে। হ্যাঁ, এ ভিজিটিং কার্ড। যেমন কৃষ্ণ নারদ মুনিকে ভিজিটিং কার্ড দিয়েছিলেন না, যে আমি কোথায় থাকি। যে আমি কোথায় থাকি, মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। তো গৌর লীলায় মহাপ্রভু কোথায় থাকেন যদি গৌর ভক্তরা খুঁজতে চান, আপনারা খুঁজে চলে আসুন পানিহাটি। হ্যাঁ, সেটা হচ্ছে ভালো রাঘব করে ভবন। মহাপ্রভু ঠিকানা জেনে নেবে, নাহলে SIR হয়ে যাবে যে। তো মহাপুর অরিজিনাল ঠিকানা 4 জায়গায়, শ্রীবাস অঙ্গনে, নিত্যানন্দ নর্তনে, সচিমাতার রন্ধনে, আর রাঘব ভবনে। তো রাঘব ভবনের কথা সেই টেস্টি টেস্টি মুখরোচক ভাত ডাল শাক সবজি তো আছেই, যেটা মুখরোচক, মুখে ফেলে রাখে সুবাস এবং হজমি, সেটা পেতে গেলে আমি রাধাপাত প্রভুকে বলবো ওই সব আইটেম বানিয়ে বিক্রি করেন ওখানে। লোকে যাবে ওই সব কিনে নিয়ে এসে এই কেক, রসগোল্লা, মিষ্টি জাতীয় প্রসাদ তো আছেই, যেগুলো সব ইস্কন মন্দিরে পাওয়া যায়। কিন্তু রাঘব ভবনে বা পানিহাটিতে একটু স্পেশালি যে মহারাজ বলছেন অমৃতের মতো, শুক্তা তিতো আবার অমৃতের মতো, ওই টাইপের কিছু খাবার বিক্রি করেন, যেগুলো সারা বিশ্বের লোকে নিয়ে যাবে, তারাও মনে রাখবে যে আমরা পানিহাট থেকে এসব জিনিস চৈতন্য চরিতামৃতে যা লেখা আছে ওইগুলো আমরা ওখানে গিয়ে পাই। দারুণ দারুণ চৈতন্য মহাপ্রভু এই পানিহাটির কথা আপনি পানিহাটি লোকের কাছ থেকে শুনছেন, যারা ওখানে থাকেন, তপস্যা করেন, তাদের অনুভব থেকে ব্যক্ত করছেন। তো রাঘব পণ্ডিতের অনেক কথা। এখন একটু যাব মহাপ্রভুর বা নিত্যানন্দ প্রভুর প্রচার পরিকল্পনা, যেটা মহারাজ শুরু করছিলেন, কিভাবে নিত্যানন্দ প্রভু এসে পানিহাটি থেকে প্রচার করলেন, এবং তার প্রচার শৈলী দণ্ড দিয়ে শুরু হলো। কৃষ্ণ ভাবনামৃতে দণ্ডটাও যে একটা উৎসব, একটা আনন্দ, সেটা আমি অনুরোধ করব পূজ্যপাদ মহারাজকে হরিদাস ঠাকুরের রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর। এই যে আমরা এখন যখন পাঠ হয়, পাঠে যদি মোবাইল বাজে তাহলে আমরা বলে দিই যে মোবাইল সাইলেন্ট করে রাখুন, যদি বাজে তাহলে কিন্তু সমস্ত ভক্তদের খাওয়াতে হবে, এটা হচ্ছে দণ্ড। এটা কোথা থেকে শিখেছি আমরা? হ্যাঁ, অরিজিনালি আমাদের নিত্যানন্দ প্রভু শিক্ষা দিয়েছেন, পরম্পরা। তো নিত্যানন্দ প্রভু অশেষ কৌতুকী। রঘুনাথ দাস গোস্বামী যখন শুনলেন, প্রকৃতপক্ষে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখনই মহাপ্রভুর সাক্ষাৎ করেছিলেন, মহাপ্রভুর সঙ্গে আসতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে আসতে দেন। সে বড় অনেক বিস্তারিত কথা আপনারা সকলে জানেন। তো রঘুনাথ দাস গোস্বামী বারবার মহাপ্রভুর কাছে চলে যাওয়ার জন্য প্রয়াস করেছিলেন, কিন্তু বিফল হচ্ছিলেন। মহাপ্রভুর শিক্ষাটা ছিল একদম মানে যৌতিক, স্থির হইয়া ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু, ধীরে ধীরে, মানে অত্যধিক ভাবাবেগটাও ভক্তি বলে গ্রহণ করা যায় না। এটা একটা প্র্যাকটিক্যাল মহাপ্রভু শিখাচ্ছিলেন। অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, তারপর কি যেন অচিরাৎ কৃষ্ণ তোমায় করিব উদ্ধার। আরেকটা লাইন আমার মনে পড়ে যে তিনি বলছিলেন
সে বৃন্দাবন দেখি যাবে আসিব নীলাচলে, তবে তুমি আমার স্থানে আসিও কোন ছলে। সে ছলটা কি করে আসবে? সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে। কৃষ্ণ তোমাকে শিখিয়ে দেবে কিভাবে ঘর ছাড়তে হবে। কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। সেই মহাপ্রভু শিক্ষা দিয়ে চলে গেলেন। মহাপ্রভুর শিক্ষাতে বাড়িতে একদম সাধারণ ছেলের মতো, ঘরোয়া ছেলের মতো আচরণ করতে শুরু করলেন। আবার তারপর থেকে নিত্যানন্দ প্রভু যখন এলো তখন তো মহাপ্রভু তিনি সন্ন্যাসের 5 বছর মাথায় বৃন্দাবন যাবেন। তো বাংলা হয়ে তিনি বৃন্দাবন যাবেন। তো সেই সময় তিনি এই যে গৌরাঙ্গ ঘাট প্রথম তিনি রাঘব ভবনে উপস্থিত হয়েছিলেন। আবার সেবারে তিনি গেলেন নবদ্বীপ, শান্তিপুর, নবদ্বীপ হয়ে তারপরে সেই রূপ সনাতনকে কৃপা করলেন। তারপরে সনাতন গোস্বামী বললেন, যার সঙ্গে এত লোক, এটা বৃন্দাবন যাওয়ার পরিপাটি নয়, তো কানাই নাটশালা গেলেন। তারপরে মহাপ্রভু চিন্তা করলেন, সনাতনের মুখে কৃষ্ণ আমাকে কি শিক্ষা দিলেন, এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়ার পরিপাটি নয়। তাই সেবারে কানাই নাটশালা থেকে ফিরে এলেন। বৃন্দাবন যাওয়া হলো না। তো ফেরার পথেও আবার রাঘব ভবনে এসেছেন। আচ্ছা, হ্যাঁ। ফেরার পথেও হ্যাঁ, যাওয়ার সময় রাঘব ভবন, আসার সময় রাঘব ভবন, 2 বার সাক্ষাতে তিনি এসেছেন। আর আবির্ভাব তো বহুবার হয়েছে, যে নিত্যানন্দপুর নর্তন দেখার জন্যে তিনি যেখানে থাকতেন সেখানে চলে আসতেন। তো সেই নিত্যানন্দপুর নর্তন দেখার জন্য রাঘব ভবনে কয়েকবার তিনি আবির্ভূত হয়েছেন। আর বিশেষ করে আমরা জানি যে রঘুনাথ দাস গোস্বামী যখন বারবার বিফল হলেন, তখন কৃষ্ণ তাকে সেই স্ফুরিত করলেন যে কিভাবে যেতে হবে, কার কৃপা লাভ করতে হবে। তাই তিনি চিন্তা করলেন, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিতাই কৃপা ছাড়া মহাপ্রভুকে আমি লাভ করতে পারবো না। তো নিত্যানন্দ প্রভু সামনেই রয়েছেন, তাই তিনি তার পিতা জ্যাঠার কাছে অনুমতি নিলেন যে আমি শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে যাব, তিনি তো রাঘব ভবনে রয়েছেন, তো আপনারা আমাকে অনুমতি দিন। তো এই যে হিরণ্যদাস বা হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, এনারা বিষয়ে কিন্তু বৈষ্ণবদের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। তাই অনেক সব প্রণামী টনামি দিয়ে, ব্রাহ্মণ, তারপরে পাহারাদার, চৌকিদার দিয়ে পাঠিয়ে দিলেন রঘুনাথকে নিত্যানন্দ প্রভু দর্শন করবার জন্য পানিহাটি স্থানে। তো নিত্যানন্দ প্রভু সেই বটবৃক্ষ এখন রয়েছে গঙ্গার তীরে, সেই বটবৃক্ষের নিচে পিঠে তার ভক্তগণ পরিবৃত হয়ে তিনি অবস্থান করছেন। আর তাঁর শরীর থেকে কোটি সূর্য সমপ্রভা নির্গত হচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী তাঁর সেই তেজময় রূপ দর্শন করে সেখান থেকে দণ্ডবত প্রণাম নিবেদন করেন। গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়ে আছেন যেন কোটি সূর্যোদয় করে। নিত্যানন্দ প্রভুর বর্ণনা। কোটি সূর্যের আমাদের মাঝখানে বলছি, গুরু মহারাজ যখন প্রথম প্রোগ্রাম করেন পানিহাটিতে, তখন সেই সময় তিনি সেখানে বললেন, যেহেতু এখানে ইসকনে জমিটা পেয়েছে আর গরাংঘাট পাশেই, তাহলে নিশ্চিত রঘুনাথ দাস গোস্বামী এখান থেকেই প্রণাম করেছিলেন। তো অ্যাকচুয়ালি ওই যে আমাদের ইসকন মন্দিরের ছত্র, পুরোটা চত্বর, ও জায়গাটাই রঘুনাথের প্রণামস্থলী। কেননা গঙ্গার তো ওই পারে হচ্ছে আদি সপ্তগ্রাম, ওখান থেকে পার করে গরাংঘাট দিয়ে উঠেছিলেন। আর ওঠার পরে একেবারে তো নিত্যানন্দ প্রভু দিকে ছুটেননি, সামনে যাননি ভয়ে, হ্যাঁ দূর থেকে প্রণাম। ওই দূর মানে ও অ্যাকচুয়ালি ওই প্রণামস্থলী, যেহেতু ইসকন জায়গাটা পেয়েছে, তো গুরুমা যেটা বলেছিলেন যে এটাই নিশ্চিত, এটাই হ্যাঁ শুদ্ধ ভক্তের অনুভব, শুদ্ধ ভক্তের অনুভব থেকে বেরিয়েছেন, কথাটা সত্য। আর শুধু তাই না, এত বড় যে ফেস্টিভ্যাল ছিল, গৌরাঙ্ঘাট কত দূর ইসকন মন্দির থেকে? কত পাশেই তো, এক দিওয়ালে 100 মিটার, 100 মিটার। না, গরাংঘাট মানে আমাদের যে মন্দিরের পাশের যেটা, ওটাই গরাংঘাট, একদম কাছে লাগানো। তো ওখান থেকে 60 মিটার, 50-60 মিটার। অত্যন্ত পবিত্র এবং পাওয়ারফুল জায়গা। মহাপ্রভু কতবার এসছে, নিত্যানন্দ প্রভু প্লাস নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ, যেখানে পিণ্ডার উপরে জ্যোতি একদম কোটি সূর্যোদয় করে নিত্যানন্দ প্রভুর চেহারা বর্ণনা করা হয়েছে মহারাজ। তারপর থেকে তারপরে রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবত প্রণাম করছেন নিত্যানন্দ প্রভু এবং তার পার্শ্বদ বৃন্দদের। তো নিত্যানন্দ প্রভুকে জানালেন এক ভক্ত যে প্রভু, আর
রঘুনাথ আপনাকে প্রণাম নিবেদন করছেন। তখন মহাপ্রভু তিনি বললেন, হ্যাঁ, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করি মুহু দণ্ডন। চোর আয়, তোকে দর্শন, তুই দর্শন দিয়েছিস, আয় আয়, তোকে আমি দণ্ড প্রদান করব। কৌতুকে নিত্যানন্দ সহজ দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোর, ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিবু তোমারে। রঘুনাথ, তুমি দূরে দূরে থাকছো, আজকে তোমাকে আমি সামনে পেয়েছি, অতএব তোমাকে আমি দণ্ড দেব। তো কি দণ্ড? দণ্ডের কথা শুনলেই তো মানে মনটা হয়ে যায় একদম দুঃখী, বিষণ্ণ। তারপর নিত্যানন্দ প্রভুর দণ্ড, হ্যাঁ। কড়া ব্যক্তি কিন্তু। হ্যাঁ, তো নিত্যানন্দ প্রভু বলছেন সেরকম ভাবে, অত্যন্ত গম্ভীর হয়ে একদম মানে বলছেন, গম্ভীর গর্জন করে একদম। তো সেটা শুনে সমস্ত ভক্তবৃন্দরা একদম ভাবে গম্ভীর হয়ে গেছে, কি দণ্ড, কি দণ্ড, কি নাই দণ্ড দেবে। তো সেই জন্যে প্রথমেই কবিরাজ গোস্বামী বলছেন, কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়। তিনি কৌতুকী এবং তিনি অত্যন্ত দয়াময়। তো সেই দণ্ড হচ্ছে, দধি চিড়া ভক্ষণ করা হো মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ। হরি হরি বল। হরি বল। আমার সমস্ত ভক্তদেরকে তুমি চিড়া দহি ভক্ষণ করা। এই কথা শুনে রঘুনাথ তিনি মনে অত্যন্ত প্রসন্ন হলেন। তো এখানে নিত্যানন্দ প্রভু যদি বলছেন আমার গণে, আমাদের আমার যার পার্শ্বদরা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রঘুনাথ যে মহোৎসবের আয়োজন করেছিলেন, সেখানে শুধু নিত্যানন্দ প্রভু গণরাই এই দধি চিড়া মহোৎসব অংশগ্রহণ করেননি বা ভক্ষণ করেননি। সেখানে যারাই এসেছেন আর নিত্যানন্দ প্রভু সকলকে আকর্ষণ করেছেন। তো সেই আকর্ষণে মানে কত শত লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা এসেছেন। বলছেন মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণনা করা যায় না, অসংখ্য গণন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হলনা তাহা আনাইল। 2-4 হলনা। হলনা বলতে আমরা জানি এই আগেকার দিনে এই বড় বড় এরকম থাকতো মাটির পাত্র, হ্যাঁ, যেখানে ধান ভেজানো হতো। সেই ধান ভেজানো যেসব একে বলা হলনা আর কি। তো তারপরে আনলেন কি না, বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগে চিড়া ভেজায় তাতে। বড় মৃৎকুণ্ডিকা, একদম বিশাল বড় মৃৎকুণ্ডিকা, সেখানে চিড়া ভেজানো হলো। তো দেখুন, পাশেই গঙ্গার জল, আর তখনকার গঙ্গা মানে খুব শুদ্ধ একদম গঙ্গার জল, সেখানে কোনো দূষিত ছিল না। বর্তমান মতন সকলে গঙ্গায় যে আজকাল আবর্জনা ফিকছে, ত্যাগ করছে, এরকম নয়, শুদ্ধ গঙ্গার জল ছিল। কিন্তু চিড়া কিসে ভেজানো হলো না, দুধে ভেজানো হলো। দুধটাকে গরম করা হলো, গরম করে সেই গরম দুধের মধ্যে চিড়া ভেজানো হলো। আর আমরা জানি এবং প্রসিদ্ধ সেটা যে দধি চিড়া মহোৎসব, কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। সেই যে দুধের মধ্যে সমস্ত চিড়াকে ভেজানো হলো, সেই চিড়াকে 2 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে দইয়ের মধ্যে চিড়া মাখানো হলো, আরেকটা হচ্ছে দুধকে ঘন 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 করে একদম তার মধ্যে ভেজানো হলো। তো কনডেন্স মিল্ক কি বলে, রাবড়ি। তো ঘনাবৃত দুগ্ধ আর কি। তো এক এক জনের 2 হলনা দিল, দধি চিড়া দুগ্ধ চিড়া 2-তে ভেজাইলো। প্রত্যেককে 2 করে মাটির খুরি, হ্যাঁ, সরা বলা হয়, মালসা বলে, মালসা কথা ঠিক আছে, মালসা ভোগ, হ্যাঁ, মালসা ভোগ যেটা, সে প্রত্যেককে 2 করে দেয়া হলো। আর একটা হচ্ছে দধি চিড়া, একটা হচ্ছে দুগ্ধ চিড়া। তো এইভাবে এখনো এরকম হয়। হ্যাঁ, এখন হয়, কিন্তু মূলত দধি চিড়াটাই বিতরণ হয়। এখন আমরা এটা করেছি 2 বছর ধরে, আমরা দুধ আগে জলে চিড়া ভিজাতাম, কিন্তু এখন আমরা কি করেছি যে যাবে গরম দুধ করে তার মধ্যে পুরো চিড়াটা ভেজানো হয়, যেটা চৈতন্য চরিতমের যেরকম বর্ণনা আছে। এখন আমরা দহি চাটাই করি, কেননা ওই যে গরম দুধ জাল দিয়ে দিয়ে সে এত তো বানানো সম্ভব না, আর খুব বেশি পরিমাণ হয়। কিন্তু মেন ভোগটাও এরকমই যেরকম হ্যাঁ, লেখা আছে। একদম এরকম আছে। হ্যাঁ, আর
দই চিনা তো যেটা হচ্ছে সেটা দুধে প্রথমে ভেজানো হ্যাঁ, হচ্ছে। প্রথম প্রথমে দুধে ভেজানো হচ্ছে। একদম। এটা কিন্তু আমরা একদম বই থেকে দেখে ওইরকমই শুরু করেছি। হুম। খুব এখনো আমাদের চিরাদুলি মহোৎসবের দিন 11টা মালসা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে এই ঠিক একইভাবে শাস্ত্রে যেমন বর্ণনা আছে, যা যা দিয়ে বানানো হয়েছিল সব কিছু খুঁজে খুঁজে নিয়েছে। 11টা মালসা এখনো পর্যন্ত। তো সেটা কি ওই যে 11টা মালসা ভোগ চৈতন্য চরিতামিতে বা শাস্ত্রে যেভাবে লেখা আছে আপনারা করেন, ওইটাই কি আপনারা সে ফুড ফেস্টিভ্যাল বানিয়েছেন নাকি? না। শুধু দই চিড়া খাবে নাকি? না, কষ্ট হলো না। ওটা আবার আলাদা আলাদা। খাও। খাওয়া ওকে। তো মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর নির্দেশ অনুসারে সকলকে দুটো করে এরকম মালসা দেওয়া হলো। একটা হচ্ছে দুগ্ধ চিড়া, একটা হচ্ছে দই চিড়া। আর যারা যারা হচ্ছে যাদের মানে কি বলে বিক্রেতা, যাদের কাছে দই আছে, যাদের কাছে দুধ আছে, যাদের কাছে সন্দেশ আছে, যার কাছে কলা আছে, হ্যাঁ, কর্পূর, মানে বিক্রেতা, তারাও চিন্তা করলে আরে জমিদারের বেটা রঘুনাথ, হ্যাঁ, সে সব কিছু ক্রয় করে নিচ্ছে, যাই ভালো মূল্য পাবো। বলে তারাও এসে গেল, সব নিয়ে চলে এলো, নিয়ে সব বিক্রি হল। রঘুনাথ দাস কোনো দর কষাকষি করেন না, যা যে দাম চেয়েছে সেই দাম দিয়ে সকলের কাছে পণ্যদ্রব্য সব কিছু সব নিয়ে নিলেন। আর তাদেরকেও দুটো করে মাল তাদেরকে আবার খাইয়েছে। খাই দিলেন। আর এত লোক হয়েছিল মহারাজ, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে যে পুরো স্থলভাগ তো ভরে গেল। হ্যাঁ, এখানে বলা আছে তীরে স্থান না পাই আর কতজন, জলে নামি দধি চিড়া করো এ ভক্ষণ। তীরে জায়গা পেল না, জলে নেমে গেল এবং দধি চিড়া ভক্ষণ করতে হলো। তবে ভক্ষণের পূর্বে কিছু পদ্ধতি আছে যেটা অত্যন্ত শিক্ষণীয় আমাদের জন্যে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এবং তার পার্শ্বদবৃন্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে। তো কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গার তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। হ্যাঁ, 3 ঠাই, একটা হচ্ছে উপরে গঙ্গার তীরে আর গঙ্গা জলে। জলে, এই 3 ঠাই 20 জন পরিবেশন করতে লাগলেন। কত লোক খাচ্ছিল? হ্যাঁ, না। এখন এটা দেখা যায়, এখনো এটা তো প্রায় আজ থেকে 500 বছর আগের বর্ণনা আমরা বইয়ে দেখতে পাচ্ছি, কিন্তু সাক্ষাৎ যারা দর্শনার্থীরা এসেছেন আপনারাও দেখেছেন, বা আমরা যারা ওখানে থাকি আমরাও দেখতে পাই যে যেমন আমরা শুনে থাকি ঋষি লোক থেকে, ঊর্ধ্বতর লোক থেকে ওই দিনে নেমে আসে এই ফেস্টিভ্যাল অংশগ্রহণ করা। মানে এত লোক কোথা থেকে আসে? এত লোক কোথা থেকে আসে আমরা ভাবতেই পারি না। এই গত বছরে আমাদের প্রায় 28 থেকে 30,000 ভক্তের প্রশাসন ইস্কন থেকে আমরা দিয়েছি। আরো এত ভক্তদের আনাগোনা, মানে কোথা থেকে ভক্তরা আসছে, কোথা থেকে আসছে যাদের কোনোদিন দেখা যায় না। গঙ্গার উপর দিয়ে চলছে, ডাঙ্গা দিয়ে চলছে, উপর দিয়ে আসছে, মানে সে বলার বর্ণনা করা যাবে না। যদি আরেকটু পরে মানে ফাঁকা জায়গায় হতো কি, হ্যাঁ, তারা তো মানে শুধু আমি একবার ছিলাম, আমি উপর থেকে দেখছি শুধু মাথাগুলো দেখা শুধু কালো, এত জাম হয়ে গেছে শুধুমাত্র ওই চিড়া প্রসাদ, ওই তিথিতে চিড়া প্রসাদ খাওয়ার জন্য। মানুষের ভিতরে একটা অনুভূতি, জানি না আবেগ, যে এই দিনে চিড়া প্রসাদ খেলে বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে পৌঁছা, এটা তো ভক্তদের শুদ্ধ ভাব। সাধারণ লোকেরও একটা অনুভূতি, আবেগ জড়িয়ে থাকে। ওই দিন ওখানে গিয়ে, ঘরেও চিড়া বানিয়ে খেতে পারে, হ্যাঁ, সেটাই। ওখানে গিয়ে ওই যে কি বলে নিত্যান্ন তলা না কি বলে জায়গা, মহোৎসব তলা। মহোৎসব তলা, হ্যাঁ। ওইখানে গিয়ে চিড়া খেতে হয়। তবে এর পিছনে আরেকটা ইতিবৃত্ত আছে মহারাজ। যদি আমরা দেখি যে নিত্যানন্দ প্রভু যখন একাচক্রগ্রামে আমরা যাই, যে জায়গা আছে হাঁটুগাড়া, ওই হাঁটুগাড়াতে একটা চিরাদুধির লীলা আছে। ওখানে ছোটবেলা থেকেই নিত্যানন্দ প্রভু এই চিরাদুধিটার প্রেমী ছিলেন। আচ্ছা, সন্ন্যাস নেওয়ার পরেও চিরাদুধিটাই এখানে ফেস্টিভ্যাল করিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পূর্বে থেকেই একটা এই চিরাদুধির টান আছে। আর আমাদের গৌরী বৈষ্ণবদের মধ্যে দেখি চিঁড়ের মালসা, চিঁড়ের ভোগ, বা গ্রামগঞ্জে তখন এই ধরনের হরিবাসর হয়, এটা হয়ে থাকে। আগে কিন্তু অন্ন দেওয়ার আগে একটু একটু চিড়ে প্রসাদ, চিড়ে, নারকেল কোড়া, শশা, ছোলাও থাকে দেখি, একটু চিড়ে প্রসাদ দেবে। এখন মেদিনীপুরে তো এটা আছেই। আছে। আর
আমরা পাবো যে নিত্যানন্দ প্রভু কেন ক্রীড়াদয়ের প্রতি অত্যন্ত মানে আগ্রহী মানে প্রেমিক কেন না তিনি নিজেই বলেছেন যে আমি হচ্ছে গোপ মানে পূর্বে রঘুনাথ বলছে আমি গোপ, হ্যাঁ, আর এরা হচ্ছে আমার সমস্ত গোপ সখা গোপ জাতি, আমি পুলিন ভোজন বড়ই ভালোবাসি। হ্যাঁ, এখানে এখানে আছে, আমি খুঁজে বের করছি। হরি 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 বলি বৈষ্ণব করে ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। হরি বল হরি বল হরি বল, সবাই ভোজন করতে লাগলেন। তো ভোজনের পূর্বে যে কথা শিক্ষা সেটা হচ্ছে সকলের হাতে দুটো করে মালসা, একটা দই চিড়া, একটা দুগ্ধ চিড়া, কিন্তু কেউ কিন্তু গ্রহণ করলেন না, শুরু করছেন, খাওয়া শুরু করেন। খাওয়া শুরু করেন যতক্ষণ নিত্যানন্দপ্রভু আজ্ঞা না দেন। তো নিত্যানন্দপ্রভু কি করলেন, তিনি হচ্ছেন আদি গুরু, হ্যাঁ, তিনি শিক্ষা দিলেন যে আমরা যা কিছু গ্রহণ করব তা প্রথমে ভগবানকে অর্পণ করব, এবং ভগবানের উচ্ছিষ্ট যে মহাপ্রসাদ সেটি আমরা লাভ করব। ভগবানকে নিবেদন না করে গ্রহণ করাটা সেটা হচ্ছে চোরের কার্য, হ্যাঁ, বা পাপ। তো সে আদিগুরু নিত্যানন্দপ্রভু তিনি ধ্যানে বসলেন মহাপ্রভুকে এই দণ্ড মহোৎসবে তলায় আনবার জন্য। সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। নিত্যানন্দ প্রভু ধ্যান করলেন, মহাপ্রভু পুরীতে ছিলেন, পুরী থেকে সোজা চলে গেলেন পানিহাটি, আবির্ভূত হয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু উঠে দাঁড়ালেন, যখন নিত্যানন্দ উঠে দাঁড়ালেন ভক্তবৃন্দরা উঠে দাঁড়ালেন। সকল কুণ্ডির হলনায় চিড়ার এক এক গ্রাস, মহাপ্রভু মুখে দেন করি পরিহাস। এইভাবে নিত্যানন্দ প্রভু এইখান থেকে নিয়ে এইভাবে দিচ্ছে, এইভাবে দিচ্ছে। আর সকলে তো নিত্যানন্দপ্রভুকে দেখতে পাচ্ছেন, মহাপ্রভুকে তো সকলে দেখতে পাচ্ছেন না, কয়েকজন মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, কিন্তু চিনাটা এইভাবে দিচ্ছেন, যাচ্ছে কোথায়, একটা রহস্য মতো উড়ে যাচ্ছে। আরবার কি হয়েছে, যা এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দাণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে, কি করিয়া বেড়াই হা কেহ নাহি জানে। মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে, কোনো ভাগ্যবান তারা দর্শন পেয়েছেন। তা তবে আসি নিত্যানন্দ বসিলায় আসনে, চারিকুণ্ডে আরো চিড়া রাখিলা ডাহিনে। আসন দিয়া মহাপ্রভু তারে বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। এদিকে মহাপ্রভু কিন্তু নিত্যানন্দকে ভোজন করাচ্ছে, নিজে খাচ্ছেন না, অথচ নিত্যানন্দ ভোজন করছেন। এ একটা রহস্য ব্যাপার। তো সবাই বুঝতে পারছেন যে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু এখানে এনেছেন, তো কোনো ভাগ্যবান তারা দেখতে পেয়েছেন। তো দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, আর আনন্দিত হয়ে সবাই চিরাদধি মহোৎসবে অংশগ্রহণ করিলা। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এইভাবে রঘুনাথ দাস গোস্বামী যে চিরাদধি মহোৎসব অত্যন্ত প্রসিদ্ধ। তা এই মাঝে মানে মহাপ্রভুকে আনার পূর্বে তো যখন সব কিছু প্রস্তুত হয়ে গেছে, তখন আমাদের রাঘব পণ্ডিত তিনি নিত্যানন্দ প্রভু এত বেলা হয়ে গেছে, কোথায় গেল খুঁজতে খুঁজতে মহোৎসবতলায় এসেছেন, দেখছেন যে এরকম এত সুন্দর আয়োজন হয়েছে। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে রাঘব পণ্ডিত বললেন যে প্রভু, আপনার জন্য মধ্যাহ্ন ভোজনের সমস্ত আয়োজন করেছে, আর আপনি এখানে বসেছেন। হ্যাঁ, তো হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। নিঃশকড়ি নানা মত প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্ত গণে বাটি দিল। নিঃশকড়ি আর শকড়ি, নিঃশকড়ি মানে শুকনো যেগুলো আর কি, আর মানে অন্ন টন্ন এগুলো শকড়ি বলা হয়, মানে এঁঠো, এঁঠো যেগুলো এঁঠো নয় নিঃশকড়ি। শকড়ি মানে ওই ভাত টাত এগুলোকে শকড়ি বলা হয়, এগুলো স্পর্শ করলে হাত ধুতে হয়। চিড়া মুড়ি এগুলো নিঃশকড়ি, নিঃশকড়ি বা আচার হ্যাঁ ডবল নেওয়া যায়, এঁঠো হয় না। তো মহাপ্রভু তিনি এলেন, তারপরে মহাপ্রভু আজ্ঞা দিলেন, আর নিত্যানন্দ প্রভু কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু চলে গেলেন। আর নিত্যানন্দ প্রভু বললেন ঠিক আছে, এখন সকলে ভোজন করুন। তো নিত্যানন্দ প্রভু আজ্ঞা অনুসারে সকলে ভোজন করতে লাগলেন। তারপরে
নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে চরণ অর্পণ করে আশীর্বাদ দিলেন। আশীর্বাদ দিলেন যে তুমি অবশ্যই মহাপ্রভুর কৃপা লাভ করবে, মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবে এবং মহাপ্রভু তোমাকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে অর্পণ করবেন। তুমি হবে স্বরূপের রঘু। রঘুনাথ বলে আরও কয়েকজন রয়েছেন। তো সমস্ত ভবিষ্যৎবাণী নিত্যানন্দ প্রভু করে দিলেন। তো তারপরে আরেকটা আছে মহারাজ, একটু যে প্রসাদ ভোজন হওয়ার পরে হ্যাঁ মহাপ্রভুর দুটো ভাঁড়, মানে দুটো হল না, নিত্যানন্দ প্রভু দুটো, চারটাই রঘুনাথকে দেওয়া হয়েছে। রঘুনাথ নিজে যতটুকু নিয়েছেন প্রসাদ, বাকি সবাইকে বেঁটে দিয়েছেন। তারপরে আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি রাঘবের ভবনে, সেখানেও উদ্দণ্ড নিত্য কীর্তন, সেখানে আবার মহাপ্রভু এলেন। হ্যাঁ সেখানে এলেন। সেখানে রাত্রে ভোজন হলো, বিশাল ফিস্ট। হ্যাঁ সবাই বলছেন রঘুনাথ তুমিও বসে খাও। রাঘব বললেন না, রঘুনাথ পরে খাবে। কেন? লাস্টে সবার উচ্ছিষ্ট প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ। তারপরের দিন, যেটা আমি শুনেছি বা পড়েছি বইতে, তারপরের দিন নিত্যানন্দ আবার গঙ্গায় স্নান করে সেই বটবৃক্ষ মূলে তিনি জ্যোতির্ময় রূপ ধারণ করে বসে আছেন। রাঘব পণ্ডিতের সঙ্গে মিটিং হলো, রঘুনাথ মিটিং করলেন, ভোজন করিয়েছি, দক্ষিণা দিতে হবে। এটাই একটা বৈষ্ণব ধর্ম পরিপাটি। ভোজন দক্ষিণা। ভোজন দক্ষিণা কাকে কত দিতে হবে সেটাও রঘুনাথ গাইড করলেন। রাঘব পণ্ডিতকে দিয়ে দিলেন, উনি সবকে উনি বিতরণ করলেন। তিনি জানেন কার স্থিতি কেমন। তারপরে সবাইকে সমান দক্ষিণা দেওয়া যায় না। আচ্ছা, দিলেন। তারপরে রাঘবকে দিয়ে তিনি প্রার্থনা জানালেন, আমার প্রতি কি নিত্যানন্দ প্রভুর কৃপা হবে না? তখন আপনি যেটা বলছেন, তখন তিনি ঘোষণা করলেন যে সবার বৈষ্ণবের কাছে নিত্যানন্দ প্রভু পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই রঘুনাথ, কালকে যে তোমরা ফিস্ট খেয়েছ, রঘুনাথ আসি কইলা চরণবন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন, অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। তো রঘুনাথ সরাসরি কিন্তু নিত্যানন্দ প্রভুর কাছে তিনি তার হৃদয়ের কথা বলেননি, তিনি বলেছেন রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত সেই কথা নিত্যানন্দ প্রভুকে বলেছেন। এইটাই হচ্ছে আমাদের পরম্পরা। হ্যাঁ, এটা একটা শিক্ষণীয়, একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। আমরা কেউ যেন আমাদের যে তত্ত্বাবধায়ক রয়েছেন, আমাকে যিনি এই কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়ে, তাকে অতিক্রম করে যেন আমরা না যাই। হ্যাঁ, তো তার মাধ্যমে আমরা যদি যাই তাহলে সহজেই আমরা গুরু বৈষ্ণবের এবং ভগবানের কৃপা লাভ করতে পারবো। তো বলছেন যে আমি অধম, আমি পামর, আমি জীবাধম, আমি কিভাবে চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করতে পারবো, সেই কথা আপনি নিত্যানন্দ প্রভুকে জানান। বামন হইয়া যেন চাঁদ ধরিবারে চায়, অনেক যত্ন কইলু তাতে কবু সিদ্ধ নয়, যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুই মোরে রাখে বান্ধিয়া, তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়, অযোগ্যময়ী নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়, মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। তো শুনি হাসি কহে প্রভু সব ভক্ত গানে, সবার সামনে ঘোষণা করছেন যে রঘুনাথ কে। হ্যাঁ, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে, চৈতন্য কৃপাতে সেহ নাহি পায় মানে, নাহি ভাই মনে। চৈতন্য মহাপ্রভু কৃপাতে যদিও সে ইন্দ্রের মতন সুখ লাভ করেছে, কিন্তু সে সেটাকে গ্রহণ করে না। সবে আশীর্বাদ করো পাও চৈতন্য চরণে। তো নিত্যানন্দ প্রভু শুধু একা আশীর্বাদ করলেন না, সকলকে বললেন সবাই প্রসাদ খেয়েছে, সবাই আশীর্বাদ করবে না? এটা কি করে? সবাই আশীর্বাদ করবেন কি না, চৈতন্য মহাপ্রভু চরণ যেন লাভ করতে পারে। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। হ্যাঁ, যে আমরা
গুরু বৈষ্ণব তাদের কাছে কি চাইবো? হ্যাঁ, অনেক সময় মহারাজ একটু কৃপা করেন, আমার মেয়েটাকে যেন বিয়ে হয়ে যায়, মহারাজ এ যেন একটু ভালো রেজাল্ট করতে পারে। এটা তো জড়জাগতিক। মানে খুব কমই আছে যে যারা বলেন যে মহারাজ একটু আশীর্বাদ করুন যাতে কৃষ্ণে ভক্তি হয়, কিনা যাতে বৈষ্ণবের মতি হয়। এটা খুব কম লোকই বলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভু সেটাই আশীর্বাদ করতে বললেন। রঘুনাথ দাস গোস্বামী সেটাই চেয়েছিলেন। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। মাথার উপর চরণ রেখেছে। একদম কত কৃপা। তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন। দেখুন নিত্যানন্দ কি বলছেন, যে তুমি যে পুলিন ভোজন করলে তোমাকে কৃপা করবার জন্য কিন্তু মহাপ্রভু এসেছেন পুরী থেকে। পুরী থেকে। কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্ধারিতে গৌর আইলায় আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য। হরি হরি বল। হরি বল, হরি বল। আমরা দেখতে পাচ্ছি যে গুরুর কৃপায় কৃষ্ণ লাভ হয়। গুরু যখন কৃষ্ণকে আবেদন করেন, তখনই তার কৃপাটা স্বাভাবিকভাবে শিষ্য বা ভক্তের কাছে পৌঁছায়। তা আমরা নিত্যানন্দ প্রভুকে দেখলাম, নিত্যানন্দ প্রভু রঘুনাথের হয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, মহাপ্রভুকে আহ্বান করেছেন, মহাপ্রভু এসেছেন, আর সব কিছু নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করে দিলেন যে কি কি হবে। কি বলে নিতাই, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। আর একটা আছে, অগতির গতি নিতাই সাধু জনে বলে। যার কোনো গতি নাই তার গতি হচ্ছে নিত্যানন্দ নিতাই। নিতাই। আমি দেখছিলাম একাচক্র ধামে প্রত্যেকটা দেওয়ালে লেখা আছে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। আমাদের ভরসা নিতাই। আর একটা আছে না, সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদে। আমি এক চক্রে, তখন নতুন মন্দির হয়নি, একটা পুরনো ওই জায়গা ছিল, এখানে ভোরবেলায় এক বৃদ্ধ তিনি গান করতে করতে যাচ্ছেন, নিতাই সর্বস্ব যার সে আমার আমি তার। করে কাছে গান করতে করতে যাচ্ছি, নিতাই সর্বস্ব যার সে আমার আমি তার। জয় নিতাই। মহারাজ, সবার প্রতি আপনার কি বলবো, কি আদেশ বা কি বলছেন, যে পানিহাটি আসলেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবে, নিত্যানন্দ প্রভুর দর্শন পাবে, সে অবশ্যই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবে, এই ধরনের কিছু যদি সবার উদ্দেশ্যে আপনার। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, সজ্জন মণ্ডলী, আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, আপনারা মানে আপনি এবং আপনারা সকলে আসুন শ্রীমন নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর এবং তার পার্শ্বদবৃন্দের পদাঙ্কিত ভূমি রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করে যে দণ্ড মহোৎসব করেছিলেন, সেই পানিহাটিতে আসুন। যেভাবে রঘুনাথ দাস গোস্বামী তিনি বারংবার অসফল হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি তার মনের অভীষ্ট লাভ করেছিলেন। তো আমাদের ভক্তি জীবনে যে সমস্ত বাধা বিঘ্ন রয়েছে, আমরা এগোতে পারি না, তো যদি আমরা নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত ভূমি, যেখানে রাঘব ভবনে মহাপ্রভু সদা অবস্থান করছেন, সেখানে এসে যদি তাদের কৃপা আমরা প্রার্থনা করি, তাহলে অবশ্যই তাদের কৃপা আমরা লাভ করতে পারবো। তবে সেই কৃপা যেভাবে রঘুনাথ দাস গোস্বামী, রাঘব পণ্ডিত এবং ভক্তবৃন্দের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপা নিয়ে এসেছিলেন, সেরকম ধারাবাহিকভাবে আমরা কৃপাটা লাভ করতে পারবো। আমরা এই যে ধারাবাহিকতা, এই আনুগত্যময় জীবনটা হচ্ছে ভক্তি। শিল প্রভুপাদ ভক্তিরসামৃত সিন্ধুতে তিনি বলছেন যে
আনুগত্য বিনা কখনো ভক্তি জীবনে আমরা অগ্রসর হতে পারি না। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই আনুগত্যটা আমাদের সবসময় থাকতে হবে। আমরা যদি মানে ভগবত ধামে চলে যাই, হ্যাঁ, সেখানেও কিন্তু আনুগত্যময় জীবন। আমরা কেউ স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করতে পারি না। আমরা যে সেবা করি সেটা গুরুর হয়ে করি, গুরুকে আমরা সব কিছু সমর্পণ করি, তিনি তার গুরুকে, এই গুরু পরম্পরার মাধ্যমে সেবা পৌঁছাচ্ছে আদিগুরু নিত্যানন্দ প্রভু বা শ্রীমতী রাধারানী। এইভাবে আবার শ্রীকৃষ্ণের কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পরম্পরার ধারায় এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে। এই জন্যে এই গুরু পরম্পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্ত আনুগত্যময় জীবন, হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আসুন, নিজে আসুন এবং সকলকে নিয়ে আসুন। হ্যাঁ, দেখবেন যে হয়তো ভক্তি করতে চাচ্ছে না, বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে তারা অতিবাহিত করছে, নিয়ে আসুন। এইখানে এলেই নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদেবীন্দ্রের মহাপ্রভুর কৃপায় ভক্ত হয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। তো অমিত বিক্রম প্রভু, আপনি তো মন্দিরে সবসময় থাকছেন, তো আপনি বলুন আপনাদের মন্দিরে গিয়ে কি কি সুবিধা পাবো? প্রসাদের ব্যবস্থা আছে? আমি দেখেছি, আমি তো খুব যেতে আগ্রহ না, একদম মন্দিরের ভিতরে গঙ্গার ঘাট, মন্দিরের ভিতরেই। তো অমিত বিক্রম প্রভু কি সারা আমাদের বাঙালি সমাজ যত ভক্ত টক শো দর্শন, তাদের প্রতি আপনার কি সমাচার? আমাদের মহাজনেরা বলে থাকেন, আও করো আরাম বৈষ্ণব সেবা ধাম। অর্থাৎ নিত্যানন্দ প্রভু এবং তার ভক্তরা মিলে যে লীলা স্থাপন করে গেছেন, আজও অধ্যাপনীয় নিত্যলীলা করে নিতাই রায়, গৌর রায়, সেই লীলা চলছে, ভক্তরা আসছেন। তো আপনারা আসুন। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে খুব সুন্দর আস্তে আস্তে মন্দির নির্মাণ কার্য চলছে এবং মন্দির ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের প্রতিনিয়ত দুপুরে সকালে প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং ওখানে আমাদের থাকার গেস্ট হাউস এখনও পর্যন্ত পুরোপুরি হয়নি, তবে আমাদের প্রয়াস চলছে কিছু বৎসরের মধ্যে আপনাদের আশীর্বাদে অবশ্যই এটা সম্পন্ন হবে। আর কেউ যদি আসতে চান, অত্যন্ত নিকটীয় স্থান, শিয়ালদা থেকে 30 মিনিটের রাস্তা, হাওড়া থেকে 30 মিনিটের রাস্তা, এয়ারপোর্ট থেকে 25 মিনিটের রাস্তা, তো 25 থেকে 40 মিনিট রাস্তা, তো অতি সুলভে আসা যায় এই স্থানে। তো প্রত্যেকে আসুন। আর একটা বড় জিনিস হচ্ছে এই ধামের এমনই একটি কৃপা, মানে যেটা দেখেছি যে অনেকে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সাধুসঙ্গ করার পরে হয়তো তার পরিবর্তন হচ্ছে না, ওই দণ্ড মহোৎসব তোলায় নিতাইয়ের চরণে যদি কেউ একবার প্রণাম করে, তার জীবনের অলিক পরিবর্তন হয়। এই পারমার্থিক জাগতিক সব কিছুর কল্যাণ। এটা তো ওইটাই জায়গা যে বন্ধন ছেদন হলো রঘুনাথের। তো সকলকে আমন্ত্রণ জানাবো, আপনারা সকলে আসুন এই স্থানে। মহাজনগণ, আমাদের আচার্যগণ, আমাদের গৌড়ীয় ধারার আচার্য শিল রঘুনাথ দাস গোস্বামী, এই স্থান থেকেই তিনি সারা বিশ্বে ভ্রমণ করেছেন এবং প্রচার প্রসার সারা জগতে চলছে। তো সকলকে আমরা দেখতে পাই, সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন। মহারাজ আমাদের এখানে প্রসাদের কিন্তু অসুবিধা নেই। আপনি 100-500 যতজন গ্রুপ নিয়ে আসবেন, আগে থেকে বলে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তো সেখানে আর যদি একা আসতে চান কি 5 জন আসতে চান, তো মোটামুটি 11টার মধ্যে আসবেন। হ্যাঁ, তাহলে কুপনটা পেয়ে যাবেন। আর যদি 11টার পরে আসেন, কোনো অসুবিধা নেই, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি শুধু ফোন করে জানিয়ে দেবেন যে আমরা এতজন দুপুরে প্রসাদ পাবো। ব্যাস আপনার নামটা লিখে নেবেন, নাম সিরিয়াল নাম্বার বলে দেবে, আপনি এলেন, ব্যাস 1:30টার সময় প্রসাদ হয়, আবার 9টার সময় প্রসাদ হয়, মোটামুটি 6:30 7টার মধ্যে জানলেন 9টার সময় প্রসাদ হয়। আর গ্রুপ নিয়ে আসবেন। হ্যাঁ, আর যদি আপনি কোনো উৎসব আদি করতে চান গৃহে, যেমন অন্নপ্রাশন আদি বা কোনো একটা উৎসব করলেন, সেখানে এইখান থেকে প্রসাদ ডেলিভারিও হয়, প্রসাদ নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রসাদ ক্ষেত্র কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় গঙ্গা স্নান, আপনি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় গঙ্গা স্নান করতে পারেন, হাঁটতে হবে না, মন্দিরের পাঁচিল পেরোলেই গঙ্গা,
মন্দিরের ভেতরেই গঙ্গা। আমার তো অনুভব হয়েছে, আমি স্নান করি না, আমি ওখানে বসে বসে জপ করি। গঙ্গার যে সুন্দর দৃশ্য, গঙ্গার যে হাওয়া, গঙ্গার সুন্দর দৃশ্য আমি সত্যি অনুভব করি, সত্যি। আর ঘাটটা এত সুন্দর বাঁধানো, এবং আমি এটাও শুনেছি যে পরম্পরাক্রমে প্রভুপাদ চেয়েছিলেন আমাদের কলকাতা থেকে মায়াপুর যাওয়ার জলপথ, সেখানে পানিহাটিতে সব ভক্তরা আসবেন, সেখানে ব্রেকফাস্ট করবেন বা ফেরার পথে ওখানে হল্ট করবেন। এবং পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গরু মহারাজ শুরুও করেছিলেন যে ক্রুজ যাত্রা, মানে কি বলে লঞ্চ, একদম হাওড়া কলকাতা থেকে মায়াপুর, মায়াপুর থেকে কলকাতা। সেটাও আমরা সেটা ধরে রাখতে পারিনি, তবে ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। জলপথে, বাস পথে, ট্রেন পথে আপনি পানিহাটি পৌঁছাতে পারবেন। কলকাতা থেকে হার্ডলি 20 কিলোমিটার, 15-20। 20-22 কিলোমিটার। এয়ারপোর্টও সেম। আর হাওড়া থেকে আপনি লঞ্চেও যেতে পারেন। তার ওপারে মানে কোন নগর, আমি শুনেছি নাকি মহাপ্রভু ওখানে দাঁড়িয়ে বলছিলেন ওটা কোন নগর, কোন নগর না, কোন নগরে ঘাট পেরোলেই আপনার পানিহাটি। মানে অতীব সুন্দর প্রসাদ শুধু নয়, একটা অনুভব। সত্যি ওখানে গেলে ওখানকার ভূমি স্পর্শ করলে একটি শিহরণ জাগে। তো সবাইকে অনুরোধ করবো, শুধু একবার নয়, বারবার আসুন, বারবার। পানিহাটি উৎসবে তো আসবেনই, তাছাড়াও যখন ফাঁক পাবেন মনের ক্লান্তি দূর করতে পানিহাটি বৃক্ষতলে বসবেন, যেখানে নিত্যান্তবাবু বসেছিলেন। ইস্কন মন্দিরের প্রসাদ পাবেন, ইস্কনের গঙ্গার ঘাটে দেখে গঙ্গার শোভা দর্শন করে একদম ধীর সমীরে মহাপ্রভু যেরকম বৃন্দাবনে জপ করছিলেন না, যমুনার তীরে ধীর সমীরে বসে বসে জপ করবেন। একটা আলাদা অনুভব আপনার হৃদয়ে আসবেই। প্রভুপাদ এখানে এসেছিলেন, পানিহাটিতে এসেছিলেন, প্রভুপাদের লেটার আছে, যে আপনি বললেন না, প্রভুপাদের লেটার আছে। প্রভুপাদও এসেছিলেন। প্রভুপাদের একটা কোটেশন হরিশৌরী প্রভু দিয়েছেন, যে একটা সময় আসবেন, প্রভুপাদ লিখেছেন যে একটা সময় আসবে স্থলপথ এবং জলপথে সমস্ত মানুষ এই স্থানে সমবেত হবে। তো প্রভুপাদের ভবিষ্যৎবাণী মানে নিশ্চয়ই আপনাদের আরও পরিপাটি বাড়াতে হবে। আরও যত আমাদের ধাম তত এক্সপ্যান্ড হবে, যত বড় হবে তত। তো সবার কাছে অনুরোধ রইল, তো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হচ্ছে, তো সেটা যোগাযোগ করুন, পানিহাটি দর্শন করুন। নিত্যানন্দের কৃপা, সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দরে। নিত্যানন্দ প্রভুর কৃপা প্লাস মহাপ্রভুর 4 জায়গার মধ্যে ওইখানে নিত্য নিবাস করছেন সেই গৌর নিতাইয়ের মন্দির, আমাদের পানিহাটি ইস্কন মন্দির গৌর নিতাইয়ের মন্দির। গৌর নিতাইয়ের চরণে আমরা প্রণাম, গঙ্গা দর্শন, প্রসাদ পেয়ে সাধু সঙ্গ করে আসবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পানিহাটি দর্শন করতে আসবেন। হরে হরে কৃষ্ণ।